যে ইসলামের গণজোয়ার কোনোভাবে আপনি ঠেকাতে পারবেন না। এখনো যারা কোরআনের দাওয়াতে কাজ করে এদেরকে বলা হয় মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, ঠিক কি না? ইতিহাস সাক্ষী, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, যেই জমিনে আলেম ওলামাদের রক্ত ঝরেছে, সেই জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি আটকায় রাখতে পারবে না। যারা আলেমদেরকে রাজাকার বলেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, সে আলেম সমাজ আজকে বুক ফুলিয়ে কোরআনের কথা বলছে, ময়দানে ঘুরে বেড়াচ্ছে যে কোরআনের পাখিকে রাজাকার বলা হয়েছে। আল্লাহ পাক তাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কেউ যদি আলেমদের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ পাক আবুল আহাবের মতো সবাইকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, ঠিক কিনা? সো বি কেয়ারফুল। সুতরাং সবাইকে অবশ্যই সচেতন হতে হবে, ঠিক কিনা? সূরা সফের ভিতর আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত কাফেরেরা চাইবে ইসলামের দলের লোক যেন বৃদ্ধি না পায়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসে এই ধরনের মানুষ যেন বৃদ্ধি না পায়, কোরআনের আলো যেন প্রজ্বলিত না হয়, কোরআনের আলো যেন প্রজ্বলিত না হয়। কিয়ামত পর্যন্ত কাফেরেরা এইগুলো চাইবে। আল্লাহু মুতিম্মু নূরিহি। আর আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত কাফেরেরা চাইবে, আর আমি আল্লাহ পাক চাই, আমি আল্লাহর কোরআনের আলো কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে দেব, ইসলামের শাখা প্রশাখাগুলো বৃদ্ধি করে দেব। কিয়ামত পর্যন্ত কাফেরেরা চাইবে, আমি আল্লাহর কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে গেল। পাবনাবাসী শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনা, হে রাসূল আমি আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছি, এমনি এমনি কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করে নাই। মিনাজ যুলুমাতি ইলান নূর, এই দুনিয়ার বুকে যত অন্ধকার রয়েছে, এই অন্ধকার মানে হলো রাতের অন্ধকার নয়, এই অন্ধকার মানে হলো সুদ, এই অন্ধকার মানে হলো ঘুষ, এই অন্ধকার মানে হলো দুর্নীতি, এই অন্ধকার মানে হলো চাঁদাবাজি। দুনিয়ার বুকে যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত নিন্দনীয় কাজ রয়েছে, এদের সবাইকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন নাজিল করেছে? অন্ধকার থেকে এক কথায় যাবতীয় যত অশ্লীলতা, বেহায়াপনা আছে সব কিছু থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম কেন নাজিল করলো আমরা বুঝলাম এক কথায়, ঠিক কি না? এই কোরআন আমরা মানুষের সামনে যদি তুলে ধরতে চাই, তাহলে কোরআন দিয়ে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এর কোনো বিকল্প বলেন, এর কোনো বিকল্প আছে? কারণ পৃথিবীতে একমাত্র একটাই গ্রন্থ, যেই গ্রন্থ মানুষকে হেদায়েত দিতে পারে, সেই গ্রন্থের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন আপনারা কখনো? তিনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতেন। তার ভিতরে একদিন আসলো যে আমি তো খ্রিস্টান ধর্মের দাওয়াত দিই, দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আমার একটু পড়া দরকার, দেখি এর ভিতরে ভুল আছে কিনা। সংক্ষেপে বলছি, তিনি কোরআনুল কারীম পড়া শিখলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। এরপরে তিনি একটা বই লিখলেন, হোয়াই আই বি এ মুসলিম, কেন আমি মুসলমান হলাম। তিনি তার বইয়ের ভিতরে লিখেছেন, আল্লাহর কোরআনের ভুল ধরতে যে আমার নিজের জীবনের সমস্ত ভুল ধরা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সে কোরআন দিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন। মক্কায় 53 বছর অতিবাহিত করেছেন, 13 বছর দাওয়াতি কাজ করেছেন। সোনার মদিনায় যে 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ পাক মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দাওয়াতি কাজ করেছেন মক্কায় কোরআন দিয়ে 13 বছর। কত বছর বলেন? আমি রাসূলের দাওয়াতি কাজ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তিনি কেমন করে দাওয়াতি কাজ করেছিলেন, আর আজকে আমরা কেমন করে দাওয়াতি কাজ করছি। আজকে আমাদের সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে জেনা দূর হয়েছে, ব্যভিচার দূর হয়েছে, কথা বলেন, দূর হয়েছে, কোন ধরনের অপকর্ম দূর হয় নাই। এর মানে হলো 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের দাওয়াতি কাজ ভালোভাবে করতে পারি
আসেন রাসূলের জীবনী থেকে আমরা মিলাই, রাসূল কেমন করে দাওয়াতি কাজ করেছেন, তেমনি করে আমরা যদি ভবিষ্যতে দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ পাক এই সোনার বাংলাদেশকে সুজলা সুফলা মাতৃভূমিকে হীরা আশাকারে আমাদের কাছে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। কত বছর বলেন? 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিলেন। 43 বছর বয়স যখন নবীজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দাওয়াতে কাজ করেছেন। আজকে থেকে আর আপনাকে গোপনে গোপনে দাওয়াতে কাজ করতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা শিক্ষা আছে। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত রাসূল গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। এর অর্থ হলো মক্কার পরিবেশ পরিস্থিতি তখন অনুকূলে ছিল না। আপনারা কি আমার আলোচনা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? অনুকূলে ছিল না, এ কারণে তিনি দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে। পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, আমাদেরও দাওয়াতি কাজ করতে হবে গোপনে গোপনে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, 43 বছর বয়স পর্যন্ত গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। এরপরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বললেন, হে রাসূল, আপনি দাওয়াতে কাজ করা শুরু করে দেন। সর্বপ্রথম আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে মক্কার মুশরিক কুরাইশ বংশের কাছে আপনি আগে দাওয়াতি কাজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে সাফা পাহাড়ের উপরে চলে গেলেন, বাথা নামক স্থানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলতেছে, ইয়া সুবাহা ইয়া সুবাহা, হে মক্কার কুরাইশবাসী, তোমরা কে কোথায় আছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে চিৎকার মেরে ডাকলেন, আমার নবীজি 43 বছর বয়সে এত জোরে চিৎকার মারে নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত জোরে চিৎকার মারে কেন? জীবনে কোনোদিন এত জোরে চিৎকার মারলো না, আজকে কেন এত জোরে চিৎকার মারলেন? সবাই সেখানে উপস্থিত হয়ে গেল। আবু লাহাব চিন্তা করলো, আমার ভাতিজা এত জোরে চিৎকার মেরে ডেকেছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবে। আবু লাহাব সশরীরে সেইখানে উপস্থিত হয়ে গেল। আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, উতবা, শাইবা যারা আসতে পারে নাই, সবাই সবার পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেইখানে পাঠিয়ে দিলেন। নবীজির সিরাত যারা পড়েছেন তারা দেখবেন, সবাই সেখানে উপস্থিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ও কুরাইশবাসী, আমি যদি তোমাদেরকে বলি আমি যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন সাইডে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা? সবাই সমস্বরে বলে উঠলো, কেন নয়? 43 বছর বয়সে আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। যেই নবীর জীবনে মিথ্যা কথা বলে নাই, সেই নবীজিকে আদর্শ নেতা বানতে আমাদের আপত্তি আছে অনেকের, ঠিক কিনা? আছে না নাই? হাতি নেতা, পাতি নেতা, আপনার নেতাকে গালি দিলে 1 ঘন্টার ভিতরে অ্যারেস্ট হয়ে যায়, আর আমার আপনার নেতা বিশ্ব নবীকে গালি দিলে 24 দিনের ভিতরে অ্যারেস্ট হয় না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি এই কথা বলি তোমরা কি বিশ্বাস করবা? সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে তোমরা বলো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার অসংখ্য মুশরিক আমার নবীজির সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নেয়া সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর আবু লাহাব বলতেছে, ভাতিজা, এই কারণে কি তুই আমাদেরকে ডেকেছিস? 2টা হাত বালির উপরে রেখে 2টা হাত তুললেন, 2টা হাত ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না,
কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা নাজিল করে দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব, তুই যেই দুইটা হাত দিয়া আমার নবীজিকে ধ্বংসের জন্য অভিশাপ দিয়েছিস, আমার নবীজি তোর ধ্বংস হবে না, বরং তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। অতাপ, শুধু দুইটা হাত ধ্বংস হবে না, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে সম্পদ এবং ক্ষমতার অহংকারে আমার নবীজিকে আজকে অভিশাপ দিয়েছিস, তোর সম্পদ নষ্ট হয়ে যাবে, ক্ষমতাও ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পাবনার মুসলমান বলেন তো, সূরা লাহাব শুধুমাত্র লাহাবকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে, না কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতি পুতি আসবে সবাইকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে? সবাইকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে বিধায় কোরআনে আছে, ঠিক কি না? ইতিহাস পড়ে দেখুন, এই আবু লাহাব রাসূলের আপন চাচা ছিল। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জীবনের শেষ সময়ে তার শরীরে এক ধরনের ঘা হয়েছিল, সোয়াসে রোগ হয়েছিল, মারা গিয়েছে। তার দুই সন্তানকে বলা হলো উতবা তাইবা, যে তোমার বাবাকে কবর দেওয়ার ব্যবস্থা করো। এই দুইটা সন্তান হাত দ্বারা স্পর্শ করছে না। দুইজন লোক ভাড়া করেছে। কয়জন লোক? কামলা বলে, কামলা শ্রমিক, বুঝেন তো আপনারা? দুইজন লোক ভাড়া করে নিয়ে আসা হলো। এই দুইজন লোকও হাত দিয়ে স্পর্শ করছে না। এরা রশি দিয়ে পা বেঁধে টেনে শেষরে বালুর ভিতরে নিয়ে গিয়ে বালু চাপা দিয়েছে। বুঝেন আমার কথা? আবু লাহাব কিন্তু রাসূলের আপন চাচা। কি চাচা বলেন? আপন চাচা হওয়া সত্ত্বেও ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, ঠিক কিনা? গত 16টি বছর আপনারা দেখেছেন, যারা আলেমদেরকে রাজাকার বলেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, সে আলেম সমাজ আজকে বুক ফুলিয়ে কোরআনের কথা বলছে, ময়দানে ঘুরে বেড়াচ্ছে। যে কোরআনের পাখিকে রাজাকার বলা হয়েছে, আল্লাহ পাক তাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কেউ যদি আলেমদের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ পাক আবু লাহাবের মতো সবাইকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, ঠিক কিনা? সো বি কেয়ারফুল। সুতরাং সবাইকে অবশ্যই সচেতন হতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি দাওয়াতে কাজ শুরু করলেন। অসংখ্য মানুষ আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। দারুন নাদওয়ার ভিতরে বৈঠক করা হলো। 2 মাস পরে হজের মৌসুম। কয় মাস বলেন? রাসূলের বয়স তখন 43 বছর চলতেছে। 2 মাস পরে হজের মৌসুম। 2 মাস পরে দূর দূরান্ত থেকে লোকজন আসবে, হজ করবে। তাদের উদ্দেশ্য হলো, নবী মুহাম্মদ যদি ওই সময় কালিমার দাওয়াত দেয়, তাহলে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের মুশরিকদের দলের লোক সংখ্যা কম হয়ে যাবে। মাথা ব্যথা আসে না নাই? বুঝতে হবে, কিন্তু ইতিহাস থেকে মিলাতে হবে যে ইসলামের গণজোয়ার কোনোভাবে আপনি ঠেকাতে পারবেন না। 2 মাস পরে হজের মৌসুম। কি করা যায়? ওলীদ বিন মুগীরা বলল, সন্ধ্যার সময় আমার বাড়িতে বৈঠক হবে। সন্ধ্যার সময় ওলীদ বিন মুগীরার বাড়িতে বৈঠক করা হলো। সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, 2 মাস পরে হজের মৌসুম, আমরা কি করব, তোমরা পরামর্শ দাও। একজন বলতেছে, 2 মাস পরে হজের মৌসুম, যেহেতু 2 মাস পরে যখন হজ শুরু হবে, দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আমরা সবাই নবী মুহাম্মদকে পাগল বলবো। নাউযুবিল্লাহ বলেন। এর মানে দূর দূরান্ত থেকে যে লোকজনগুলো আসবে, তাদের কাছে নবী মুহাম্মদ সম্পর্কে পাগল বলা হবে। নাউযুবিল্লাহ বলেন। রাসূলকে অপবাদ দেওয়া হয়েছে 5টা। কয়টা? কোরআন খুলে দেখবেন 5টা অপবাদ দেওয়া হয়েছে। এর ভিতরে একটা হলো পাগল, 2 নাম্বার হচ্ছে কবি, 3 নাম্বার হচ্ছে গণক, 4 নাম্বার মিথ্যাবাদী, 5 নাম্বার হচ্ছে জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। এখনো যারা কোরআনের দাওয়াতে কাজ করে, এদেরকে বলা হয় মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ষড়যন্ত্র করা হচ্ছে। একজন বলতেছে পাগল বলা হবে,
ওলীদ বিন মুগিরা বলতেছে না, পাগল বলা যাবে না। এর কারণ হলো নবী মুহাম্মাদের চেহারা এত সুন্দর, যদি পাগল বলো, পাগলকে দেখার জন্য যাওয়ার পর একটা ঝলক যদি পাগলকে দেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না। আরেকজন বলতেছে তাহলে কবি বলা হোক। ওলীদ বিন মুগিরা বলতেছে না, কবিও বলা যাবে না। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে। কাফের মুশরিক বেঈমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত যদি শুনে, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি খুব সংক্ষেপে রাসূলের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করতেছি, ভাইয়েরা কান লাগান। একজন বলতেছে কবি বলা হোক। ওলীদ বিন মুগিরা নেগলেক্ট করলেন, রিফিউজ করলেন না, কবিও বলা যাবে না। আরেকজন বলতেছে গণক বলা হোক। ওলীদ বিন মুগিরা বলতেছে না, গণকও বলা যাবে না। যদি গণক বলা হয় মানুষ হাত দেখাতে যাবে, নবী মুহাম্মদের চেহারার দিকে তাকালে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এর ভিতরে একজন বলতেছে ওলীদ বিন মুগিরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? 2 মাস পরে দূর দূরান্ত থেকে যখন লোকজন আসবে, আমরা সবাই বলবো নবী মুহাম্মদ হলো জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। জাদুকর প্রস্তাব যখন দেওয়া হলো, ওলীদ বিন মুগিরা তার মাথাটা নিচু করলেন, একটু পরে মাথাটা ওঠালেন, ভ্রুটা কোঁচকালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া قدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر الله أكبر বলেন। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে দিয়ে আমার নবীজিকে বললেন, হে রাসূল, ওলীদ বিন মুগিরার বাড়িতে 2 মাস পরে হজের মৌসুম আসতেছে, ওই সময় আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনাকে তারা জাদুকর বানাবে। 2 মাস পরের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, কাফেরদের চক্রান্ত হলো মুসলমান হতে দেবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক বাড়াতে দেবে না। কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত কাফেররা চাইবে ইসলামের দলের লোক যেন বৃদ্ধি না পায়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই ধরনের মানুষ যেন বৃদ্ধি না পায়, কোরআনের আলো যেন প্রজ্বলিত না হয়, কোরআনের আলো যেন প্রজ্বলিত না হয়। কিয়ামত পর্যন্ত কাফেররা এইগুলো চাইবে। আল্লাহু মুতিম্মু নূরিহি। আর আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত কাফেররা চাইবে, আর আমি আল্লাহ পাক চাই, আমি আল্লাহর কোরআনের আলো কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে দেব, ইসলামের শাখা প্রশাখাগুলো বৃদ্ধি করে দেব। কিয়ামত পর্যন্ত কাফেরেরা চাইবে, আমি আল্লাহর কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে গেল। পাবনাবাসী শোনেন, খুব সংক্ষেপে বলছি। 2 মাস পরে যখন হজের মৌসুম শুরু হয়ে গেল, সবাই একে একে বলাবলি শুরু করলো। যে যেখানে লোক পায় সেখানে তারা বলতেছে, আমাদের মক্কার জমিনে নতুন একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। ওই জাদুকরের কাছে কেউ তোমরা যাবে না, জাদুবিদ্যায় পড়ে যাবে, জাদুর ভেতরে পড়ে যাবে, কেউ তোমরা যাবে না। সবাই বাইতুল্লাহ তাওয়াফ করলো। একজন বলতেছে, এতদিন হলো মক্কায় আসি, বাইতুল্লাহ তাওয়াফ করি, আজ পর্যন্ত কেউ আমাদেরকে বলল না মক্কার জমিনে এইরকম জাদুকরের আবির্ভাব হয়েছে, আজকে কেন বলল চল জাদুকরকে দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, একজন বলল চল আমরা জাদুকরকে দেখে আসি। একজনের সঙ্গে সায় দিয়ে সবাই সমস্বরে বলে উঠলো, চল আমরা জাদুকরকে দেখে আসি। আমার নবীজি সেই দিন ঘরের দরজার সামনে বসা। দূর থেকে একজন দেখে বলতে, আহারে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। আল্লাহু আকবার বলেন।
সবাই সামনের দিকে অগ্রসর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুস্কি হাসলেন। একজন ডাক দিয়ে বলতেছে, আপনি হাসলেন কেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে, তাই না? ওরা বলল, কেমনি আপনি জানলেন? আমার নবীজি বলতেছেন, আজ থেকে প্রায় 2 মাস পূর্বে ওলীদ বিন মুগীরার বাড়িতে আমাকে নিয়ে চক্রান্ত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওই সময় ওলীদ বিন মুগীরা কাফেরদের চক্রান্ত ছিল। দূর দূরান্ত থেকে লোকজন যারা ইসলাম ধর্ম গ্রহণ না করে সবাই সমস্বরে আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে বাকি নাই আপনি হলো আল্লাহর প্রেরিত সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। বলেন তো, মুসলমান বাড়লো না কমলো? কথা কয় না, বাড়লো না কমলো? বাড়তেছে। আমার নবীজিকে দাওয়াতি কাজ করতে দিবে না। কি করতে দিবে না? দাওয়াতি কাজ করতে দিবে না। এবার রাসূলকে প্রস্তাব দেয়া হলো 4টা। কয়টা? এরা আসলো, আসার পরে বলতেছে, ভাতিজা, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, মারামারি নাই, ঝগড়া নাই, কিচ্ছু নাই। তোমাকে প্রস্তাব দিচ্ছি 3টা। এই 3টা প্রস্তাব যদি ভালো না লাগে, আরেকটি বেটার প্রস্তাব রয়েছে, 4র্থতম। আশা করি এই প্রস্তাব তোমার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহু আকবার বলেন। কি কি প্রস্তাব দিল? খুব মনোযোগ দিয়ে। 1 নাম্বার প্রস্তাব রাসূলকে দেয়া হলো যে তুমি যদি ক্ষমতা চাও, মক্কার সব চাইতে বড় চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এরকম প্রস্তাব মনে হয় আসে না? আসে না? আসে না? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে প্রস্তাব দেওয়া হয়েছিল 2টা। কয়টা বলেন? 1 নাম্বার প্রস্তাব হলো, তুমি যদি চাও মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া হবে, ক্ষমতা ছেড়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে সেই দল করা বাদ দিতে হবে। আর 2 নাম্বার হলো, মক্কার জমিনে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। যদি তোমার মন্ত্রিত্ব ভালো না লাগে, যাও মক্কার জমিনে চলে যাও, সেইখানে থাকো। 2টা প্রস্তাব দেওয়া হয়েছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিলেন, তাফসিরে সাঈদীর ভিতরে এসেছে, প্রভু আমার, নিশ্চয়ই তুমি জানো ক্ষমতার কর্তৃত্ব লাভের কোনো অভিলাষ কোনো কালে ছিল না আমার অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে। আল্লাহু আকবার বলেন। বলেন তো, কোরআনের পাখি কি সেই প্রস্তাব গ্রহণ করেছে? যুগে যুগে ইমানদারেরা জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কি না? সেই ইমানদারের সন্তান আমরা। ঠিক কি না? সেই সাঈদীর উত্তরসূরি, সাহাবা কেরামের উত্তরসূরি, সেই রাসূলের উত্তরসূরি। আজও যদি আমাদেরকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়, আজও যদি আমাদেরকে ময়দানে লড়তে গিয়ে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, পাপের মুসলমান রাজি আছো কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখাও তারা। হাত নামা। কয়টা প্রস্তাব? রাসূলকে 1 নম্বর প্রস্তাব। আপনারা কি আলোচনা বুঝতেছেন আমার? 1 নম্বর প্রস্তাব দেওয়া হলো, আপনাকে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে, দাওয়াতি কাজ থেকে বের হন। নাম্বার 2, যত সম্পদ লাগে সমস্ত সম্পদ আপনাকে দেওয়া হবে, আপনি দাওয়াতি কাজ ছেড়ে দেন। আর নাম্বার 3 হচ্ছে, এই মক্কার জমিনে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে আপনার বিবাহের ব্যবস্থা করা হবে। হে রাসূল, হে মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, প্রস্তাব 3টা গ্রহণ করে নাও, তাহলে তোমার সঙ্গে আমাদের আর ঝগড়া হবে না, বিবাদ হবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আল্লাহর ওহী ছাড়া একটি কথাও বলেন না। আমার নবীজি চুপ করে রইলেন। এমন সময় আরেকটা প্রস্তাব দিলেন, নবী মুহাম্মদ, তোমার যদি 3টা প্রস্তাব ভালো না লাগে, আরেকটা উত্তম প্রস্তাব হলো, আগামী 1 বছর তোমার রবের আমরা ইবাদত করব, আর পরবর্তী 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা। আমার নবীজি চুপ করে রইলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম একটা সূরা নিয়ে নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা অনেকে পারেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বললেন, কুল,
হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সূরা কাফিরুন যারা পড়েছেন দেখবেন একই আয়াত আল্লাহ পাক বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে। বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহর। কাফেরেরা সরে গেল, ছিটকে গেল যে নবী মুহাম্মদকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এবার আমার নবীজির বয়স তখন ৪৫ বছর। কত বছর? এর মাঝে ওয়াসাবিকুনাল আউয়ালুন, অনেক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনাদের জানা আছে ঘটনা, শুনেছেন একাধিকবার, ওগুলো আমি বলছি না। যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জুলুম, অত্যাচার, নির্যাতন, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, এরপরে হযরতে আম্মার, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রথম যুগের সাহাবীরা সবার উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, ঠিক কিনা? ৪৫ বছর বয়স যখন নবীজি কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন, এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বলতেছে, আলা তাস্তানসুরুলানা আলা তাদউল্লাহ লানা, হে রাসূল এই যে আমাদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়, আপনি কি দেখেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা আনকাবুতের 2টা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করেছে আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হে রাসূল আপনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, অতীতে যারাই আমি আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের সকলের ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় ছিলেন একজন কামার। তিনি তরবারি বানাতেন। আমাদের সমাজের কামাররা যেমন দা কাস্তে বানায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বানাতেন। আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের সেইখানে গেল। যার পর বলতেছে, খাব্বাব শুনলাম তুমি নাকি নবী মুহাম্মদের উপর ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ঈমান এনেছো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এনেছি। খাব্বাবকে বলা হলো, খাব্বাব ঈমান ছেড়ে দাও, যত সম্পদ লাগে সমস্ত সম্পদ দেব, যত অর্থ লাগে সমস্ত অর্থ দেব, ঈমান ছেড়ে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এক হাতের ভেতরে আসমানের একটা সূর্য যদি এনে দেওয়া হয়, আরেক হাতের ভেতরে যদি চাঁদ এনে দেওয়া হয়, সমস্ত সম্পদ দিয়ে দিলেও ঈমান ছাড়তে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। হযরত খাব্বাবকে বলা হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ঈমান ছাড়তে পারবো না। হযরত খাব্বাবকে বলা হলো, খাব্বাব তুমি যে আগুনের উপরে তুমি তরবারি বানাচ্ছ, জ্বলন্ত অগ্নিশিখা তুমি কি দেখতে পাও? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ দেখতে পাই। আবু জেহেল বলল, এই জ্বলন্ত অগ্নিশিখার উপরে এখন তোমাকে ছড়ানো হবে, তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হুররিকতা মুযিগতা, আমাকে কেটে যদি 100 টুকরো টুকরো করে ফেলা হয়, তারপরেও যে আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে তারপরেও ঈমান ছাড়তে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত দুই পাশে বাঁধলো, দুইটা পা দুই দিকে বাঁধলো, জ্বলন্ত আগুনের উপরে ফেলে দেওয়া হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠখানা বাঁচানোর জন্য বারবার বুকটা উঁচু করছিলেন। হাই আবু জেহেল কি করলো? বৃহদাকার একটি পাথর এনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপা দিয়ে দিয়েছে। জ্বলন্ত অঙ্গারের উপরে, আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে। দেহের গোশতগুলো টপ 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 করে আর তেলের মতো করে আগুন নিভে গিয়েছে। তারপরেও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এভাবে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যাতে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ থেকে ফিরে আসে। আমার নবীজির বয়স যখন 47 বছর হয়ে গেল, ওই সময় নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হলো। কয়টা বলেন? 3টা ষড়যন্ত্র করা হলো দারুন নাদওয়ার ভিতরে। আল্লাহ পাক সূরা আনফালের 30 নম্বর আয়াতে প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 30 নম্বর আয়াত দিয়া মানব জাতির সামনে প্রমাণ করেছেন, উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো 3টা। কয়টা? 1 নাম্বার হলো লিয়ুসবিতুকা, নবীজিকে দাওয়াতি কাজ করতে দিবে না, এই কারণে আমার নবীজিকে জেলখানার ভেতরে বন্দী করার ষড়যন্ত্র করলো। শিয়াবে আবু তালেব, আপনারা যারা সিরাত পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়েছেন, পড়ে দেখবেন শিয়াবে আবু তালেবের ভেতরে আমার নবীজিকে 3 বছর বন্দী করে রাখা হয়েছে। কয় বছর? 3 বছর। সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, একটা কথা বানানো নয়, 3 বছর, 3.5 বছর সেখানে রাসূলকে বন্দী করে রাখলেন। সমস্ত অর্থনৈতিক সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আমার নবীজি ক্ষুধার তাড়নায় গাছের লতা পাতা পর্যন্ত খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র একটি অপরাধ, দাওয়াতি কাজ করা, কোরআনের মেসেজ, কোরআনের হক কথা যেন মানুষের সামনে উপস্থাপন করা না হয়। একটাই অপরাধ, আমার রাসূল দাওয়াতি কাজ করেছেন, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আমার রাসূলের পন্থা এতদিন পর্যন্ত যারা দাওয়াতি কাজ করেছে, দেখেছেন আপনারা, সেই সকল আলেম ওলামাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করা হলো কয়টা? 3টা। 47 থেকে 50তম বছর পর্যন্ত জেলখানায় বন্দী। রাসূলের বয়স যখন 50তম বছর, এই সময় রাসূলের চাচা আবু তালেব, যিনি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত একটা ফুলের টোকাও লাগতে দেন নাই, সেই আবু তালেব অসুস্থ হয়ে গেল, মৃত্যুর সন্নিকটে। রাসূলকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। আমার নবীতে চাচার কাছে আসলেন। আসার পরে বলতেছে, চাচা, এতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসলেন, আপনার 2টা সন্তান জাফর এবং আলীকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। ও চাচা, আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। চাচা, জীবনের শেষ মুহূর্তে আপনি শুধুমাত্র একটিবার কালিমা পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় সুযোগ আর কোনো কিছু হতে পারে? বলেন, বলেন, হতে পারে? পাশে বসে আছে আবু জেহেল, ঘটনা অনেকের জানা। এইটুকু অংশ সব তাফসীর মাহফিলে আমি বলি এই মানব জাতিকে সাবধান করার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এই মাহফিলেও বলেছিলাম, এই মাহফিলেও আমি বলছি, এতটুকু অংশ কমন বলছি আমি এই কারণে, যাতে করে আমরা সাবধান হয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল বলতেছে না জীবনের শেষ মুহূর্তে বাপদাদার ধর্ম ত্যাগ করা যাবে না,
নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। আমার নবীজি অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, চাচা জীবনের শেষ মুহূর্তে আপনি সম্পূর্ণ কালিমা আপনার পড়তে হবে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ আপনি পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, এতটুকু অংশ পড়লেন না, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুললেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আপনার মুসলমান এই আয়াতটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নাবী নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদার ব্যক্তিদের উচিত নয়। বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? বলেন আমরা ঈমানদার না বেঈমান? হ্যাঁ, বেঈমান বলতেছে কিরা আবার দেখছেন? ঈমানদার আর বেঈমানের মধ্যে বুঝেন তো নাকি? বেঈমান বলতেছে। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই কি ঈমানদার? ঈমানদার, তাই না? আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? খালি এদিকে তাকায়, এদিকে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, বলতে পারে না। এরকম মুসলমান এখনো এই সমাজে আছে না নাই? আর নবীর নাম কি সেটা জানে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তে রাসূলকে দেখালে বলবে কি? বলে রাজাকার, কথা হয় না? দুনিয়ায় হুজুরদেরকে দেখলে বলছে মৌলবাদী, রাজাকার। কিয়ামতের দিন আর কবরের মধ্যে যখন যাবে রাসূলকে সামনে নিয়ে আসা হবে, দেখে বলবে রাজাকার, ঠিক কি না? কথা কয় না? ঈমানদার না বেঈমান সেটা যদি না বুঝেন তাহলে আল্লাহর সামনে দাঁড়াবেন কেমনে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, মা কানা লিন-নাবী নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদার ব্যক্তিদের উচিত নয়। আমরা সবাই ঈমানদার, ঠিক কি না? নবীদের উচিত নয় এবং ঈমানদার ব্যক্তিদের উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও বাবা হয়, যদিও মা হয়, যদিও সন্তান হয়, যদিও ভাই হয়, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। এবার কথা হচ্ছে মুশরিক কারা? আল্লাহ পাক সূরা সফের 9 নম্বর আয়াতের ভিতরে দলিল দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক সূরা সফের 9 নম্বর আয়াতের ভিতরে দলিল দিয়েছেন মুশরিক কারা। আল্লাহ পাক বললেন, হে রাসূল, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, আপনি কোরআন দিয়া দ্বীন ইসলামের দাওয়াত দিবেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে যত মানব রচিত তন্ত্র মন্ত্র রয়েছে, সংবিধান রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, যা কিছু রয়েছে সব কিছুকে ধূলিসাৎ করে দিয়া প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবেন, লাউকারি হাল মুশরিকুন, ওই সময় সমাজের এক শ্রেণীর মানুষের মন খারাপ হয়ে যাবে, এক শ্রেণীর মানুষের ভালো লাগবে না, কোরআনের আইনের কথা ভালো লাগবে না, কোরআনের শাসনের কথা ভালো লাগবে না। সমাজে কোরআনের আইন চালু হয়ে যাক, সমাজের এক শ্রেণীর মানুষের এটা ভালো লাগবে না। হে রাসূল, আপনি স্মরণ রাখবেন, আমি আল্লাহর পরিভাষায় তারাই হলো নাম্বার 1 মুশরিক। নাউযুবিল্লাহ বলেন। এই শ্রেণীর মানুষ এই সমাজে আছে, কথা কয় না? আছে। আমরা সবাই কোরআনের পক্ষে নাকি? কোরআনের বিপক্ষে তো কেউ নাই, আছি আমরা, কথা কয় না? আছি। কোরআনের বিপক্ষে ছিল ওই সময় মুনাফিক যারা, তারা, কথা কয় না? মুনাফিক এই সমাজে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ আদায় করতেন 5 ওয়াক্ত, ধরা বান্ধা, মাথায় ছিল টুপি, বিশাল বড় একটা জুব্বা,
কপালে ছিল, গলে ছিল দাড়ি, কিন্তু মদিনার সমস্ত খবর মক্কায় পাঠিয়ে দিত। উহুদের ময়দান থেকে 300 জন মুনাফিককে ভাগিয়ে নিয়ে গিয়েছে, বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্তন মোবারক শহীদ করতে হয়েছে, ঠিক কিনা বলেন তো? সেই মুনাফিক আদৌ এই সমাজে আছে না নাই? আমরা সেই মুনাফিকের কাতারে থাকতে চাই না ঈমানদারদের কাতারে থাকতে চাই? কার কাতারে থাকতে চাই? আল্লাহ পাক নিফাকি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, সমাজে এটা হচ্ছে সবচাইতে বড় শিরক, যারা কোরআনের আইন মানতে চায় না বা মানতে বাধা প্রদান করে, সেই জায়গায় আমরা থাকবো না ইনশাআল্লাহ। এই সমাজে আরো শিরক আছে, দুই একটা তুলে ধরি, ওখানে তুলে ধরেছিলাম, বলবো ভাই। এই যে আপনার খুলনা বিভাগে সাতক্ষীরাতে যখন মাহফিলে যায়, কুষ্টিয়া লালন শাহ মাজারে গেলে দেখা যায়, দেখবেন কলকি টানে, গাজা টানে, একতারা দোতারা বাজায়, আর কিছু গান বলে, শিরকি গান, বলবো আমি আপনাদেরকে। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। নাউযুবিল্লাহ বলেন। পানির নিচে জ্বললে বাতি, পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ বলেন। আরে এখন তো ইন্টারনেটের যুগ, দেখেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বলে কি বলে না। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের চাচা ইন্তেকাল করলেন, 2 মাস 10 দিন পরে রাসূলের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছেন। আমার রাসূল নিঃস্ব হয়ে গেলেন। মক্কায় আরো জুলুম, অত্যাচার, নির্যাতন রাসূলের উপর শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াতি কাজ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করেছেন 10 দিন। কয়দিন বলেন? 10 দিন দাওয়াতি কাজ করেছেন। 10তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো, বলা হলো, মুহাম্মদ তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করার দরকার নাই, মক্কার দিকে চলে যাও, আমাদের তায়েফবাসীর হেদায়েতের কোনো দরকার নাই। আমার নবীজি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার দিকে আবার রওনা হলেন। তায়েফের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাকা হলো, বলা হলো, ওই দেখ পাগল যায়। যখন পাগল বলা হলো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো হাতের ভিতরে পাথর নিলেন। পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জোরে আঘাত করেছেন, শুধুমাত্র দাওয়াতি কাজ করার জন্য। তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছে, নবীজি এই তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে, কাফেরেরা পাথর নিক্ষেপ করেছে, আপনি একটিবার ওয়াদা দেন, আপনি একটিবার হুকুম দেন, সাফা মারওয়া পাহাড় নিয়ে তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি বললেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ না সারা পৃথিবীর জন্য আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে। আজকে তায়েফবাসীকে যদি তুমি দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও, কার কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছাবো? আল্লাহু আকবার বলেন। বলেন তো, যেই তায়েফের ময়দানে রাসূলের রক্ত ঝরেছে, সেই তায়েফের ময়দানে হাজিরা নির্দ্বিধায় ঘুমায়, ঠিক কিনা? সেই তায়েফের ময়দানে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই? ইতিহাস সাক্ষী, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, যেই জমিনে আলেম ওলামাদের রক্ত ঝরেছে, সেই জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর কোন শক্তি আটকায় রাখতে পারবে না। আমার নবীজি চলে গেলেন মক্কার জমিনে, ভালো করে বুঝবেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 বছরের একেবারে শেষ অংশে, 51তম বছরে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষ আপনার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মিরাজ সংগঠিত হয়ে গেল, মিরাজ সংগঠিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা উপহার দিলেন। কয়টা বলেন? তিনটা উপহার দিলেন। এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে ইন্তেকাল করে, আল্লাহর সাথে শরীক করলো না অথচ ইন্তেকাল করলো, আপনার ওই উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উম্মতকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এক নাম্বার উপহার হচ্ছে শিরক না করে ইন্তেকাল করতে হবে। শিরক না করে যদি ইন্তেকাল করে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। আর সবচাইতে বড় শিরক হলো কি? কোরআনের আইনের বিরোধিতা করা, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের আইনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কোরআনের আইনের পক্ষে থাকবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনের আইনের পক্ষে থাকবো কারা কারা? হাত তোলাই তো ভাই, দেখি হাত তুলি তো। আল্লাহ সবার হাত তুলিকে কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সংক্ষেপে বলে আলোচনা শেষের দিকে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, মিরাজ থেকে ফিরে আসলেন। এই মিরাজের রাত্রিতে নামাজ কিন্তু 5 ওয়াক্ত ফরজ হয়েছে, জানেন তো আপনারা সবাই। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কি ফতোয়া আপনারা দেন? যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কি? আমার কথা না, রাসূলের কথা। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। এই গ্রামে কাফের আছে না নাই? আমি কিন্তু বলি না, হ্যাঁ আপনি এটা বলছেন যে যখন আজান হয় হুজুর মসজিদে দাঁড়ায় যায়, এক হাতে শুক টান, নাকি শুক টান বোঝেন তো আপনারা? এক হাতে শুক টান মারে, আরেক হাতে চা, এক পা আরেক পায়ের উপরে দেয়, খায় আর টান দেয়। আছে না নাই? এরকম মুসলমান মনে হয় নাই। নামাজের সময় নাই, এক কাছে শুক্রালি আরেকটা হচ্ছে ঈদুল্লাহ, বুঝেন তো আপনারা? মানে এক আছে শুক্রবারে পরে, আরেকটা আছে আমাদের ওইদিকে শুধু ঈদের দিন পরে। অনেকে আসে ঈদের দিনেও যায় না, ঠিক না? অথচ কুরবানির গোশত যখন ভাগাভাগি হয় তখন দেখবেন মুসলমানের হিরিক পড়ে যায়। কথা কয় না? আপনাদের এদিকে হয় না, হয় আমাদের ওইদিকে হয়। কি মারামারি! আমার ভাগে কম পড়লো কে? আমি ওই সমাজের অংশীদার। গরুর গোশত খাওয়ার সময় মুসলমান 16 আনা, নামাজ পড়ার সময় মুসলমান 0 আনা, ঠিক কি না? আমার প্রিয় আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মিরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে রাসূলের বয়স তখন হয়ে গেল 52তম বছর। 52তম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে, কোন বছরে এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করা হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, একেবারে আলোচনার শেষ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর হলো, 53 বছরের সবেমাত্র পা দিলেন। রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার পরিবেশ ভালো নয়। আপনি যেই ঘরের ভিতরে শুয়ে আছেন এই ঘরের ভিতরে আর আপনাকে থাকা যাবে না। যেই ঘরের ভিতরে আছেন এই ঘরের চতুর্পাশে মক্কার 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে যে কোনো মুহূর্তে শহীদ করে দিবে, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক্ষুনি ঘর থেকে বের হয়ে যান। আমার নবীজি বললেন, কেমনে? আমার নবীজি ভয় পেয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বললেন, নবীজি ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আপনি যেখানে শুয়ে আছেন সেইখানে আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। আমার নবীজি বললেন, এইবার কি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার পরে হাতের ভেতরে এক মুষ্টি বালি নেবেন। বালি নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করবেন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতখানা পড়বেন, বালির ভিতরে ফু দিবেন, বিসমিল্লাহ বলে শুধুমাত্র উপরে ফিনকি মারবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তাই করলেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। ওরা শুধু চোখ ডলতেছে,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন নেতাকে ওভারটেক করে হযরত আবু বকরের বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছেন। দরজায় আস্তে করে করাঘাত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাখানা খুলে দিলেন। আমার নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন আমাদেরকে ছেড়ে দিয়া মদিনায় হিজরত করে আমাদেরকে চলে যাওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি সেই দিন থেকে একটা মুহূর্ত আমি রাত্রিবেলা ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, আবু বকর মক্কার পরিবেশ ভালো নয়, আর একটা মুহূর্ত মক্কার জমিনে থাকা যাবে না, এক্ষুনি আমাদেরকে রওনা দিতে হবে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার দিকে অগ্রসর হয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে অঝর দ্বারা কান্না করতেছে আর বলতেছে, বাইতুল্লাহ তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। ও বাইতুল্লাহ, তোমার আঙিনা আমি থাকতে চাই নাই, 52টি বছর আমি তোমার আঙিনায় কাটিয়েছি। ও পাবনার মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো যেই জায়গায় স্বাধীনতার পর থেকে আপনি কাটাচ্ছেন, আপনার বাবা সময় কাটিয়েছে, আপনার দাদা ছিল, 54 বছর হলো আপনি যেই জায়গায় আছেন, কোনো প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি এসে যদি বলে আর এখানে থাকতে পারবি না, তা ঢাকায় চলে যা অথবা নাটোর চলে যা, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, বাসস্থান নাই, খাবার দাবার নাই, বলেন তো আপনি পারবেন? আমার নবীজির বুকটা ফেটে যাচ্ছে। আমার নবীজি কাবা ঘরকে ডাক দিয়ে বলতেছে, তোমার আঙিনায় 52তম বছর পর্যন্ত কাটিয়েছি, তোমার আঙিনা আমি ছাড়তে চাই নাই, কিন্তু কাফের মুশরিক বেঈমানরা এখানে আমাকে থাকতে দিল না। আমার একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দিয়েছি। ও পাবনার মুসলমান, মক্কার দিকে তাকালেন, মক্কা শহরকে ডাক দিয়ে বলেন, ও মক্কা শহর, তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম শহর, তোমার আঙিনা থাকতে চাই নাই, তোমার শহর আমি ছাড়তে চাই নাই, কিন্তু মক্কার কাফের মুশরিকরা আমাকে বাধ্য করেছে, ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 2টা আয়াত নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আপনি অবৈধ নাগরিক নয়, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বরং আমি আল্লাহ বললাম আপনি হলো মক্কা শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, রাসূল যেই দিন মক্কা ছেড়ে মদিনার দিকে অগ্রসর হয়েছেন, রওনা হয়েছেন, আমার নবীজির সঙ্গে শুধুমাত্র একজন ছিল। কয়জন? নাম হচ্ছে আবু বকর, ঠিক কি না? আর 8ম হিজরিতে আমার নবীজি যখন মক্কা বিজয় করেন, আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। আল্লাহু আকবার বলেন। মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ পাক মক্কার বিজয় রাসূলের হাতে তুলে দিয়েছেন, ঠিক কি না? এই কারণে বাংলাদেশের মুসলমানদেরকে বলি, স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? আমরা যদি ঈমানের উপরে সত্যের পথে অবিচল থাকতে পারি, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে সেই ঈমানের উপরে অবিচল থাকতে হবে, ঠিক কি না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুদের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মা বোনেরা পর্দার আড়ালে আছে না? মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার, ঠিক কি না? কারণ বিগত সময় তারাই ছিল এদেশের সরকার, ঠিক কি না ভাই? মা বোনেরা এক একটা বাড়ির হোম মিনিস্টার। যদি কিছু হয়, অসুবিধা আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে অবশ্যই কিছু কথা বলবো।